আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আমার দুটো ফোন, আমার হাতে একটা ফোন একটা ফোন। তো আমার ফোনকে মানুষ বলে শয়তানের বাক্স না? সেটারে মানুষ প্রায় বলে শয়তানের বাক্স। আমি যদি শয়তানের বাক্স কইরে রাখি, তা এটা মানুষ শয়তানের বাক্স মনে করবে। আর আমি যদি জান্নাতখানা খুলে রাখি, তা এটা জান্নাতখানাই মনে করবেন। কারণ এটা আমার কোরআনের সফটওয়্যার আছে, তাফসির সফটওয়্যার আছে, আজানের সফটওয়্যার আছে। আজান হয় ৫ ওয়াক্ত। যেরকম মানুষ অ্যালার্ম দিয়ে রাখে, আমি অ্যালার্মের বদলে আজান দিয়ে রাখি। আলহামদুলিল্লাহ। তো একবার আমার মা বলতেছে, এই ফোনটা সালাম দিছে আমার মা। তো আমি ছুটিতে তখন দেশে যখন যাই, তাই আর কি। এখন আমি জিজ্ঞাসা করতেছি, খেয়াল করে আমি জিজ্ঞাসা করতেছি, মা তুমি আমার ফোনরে সালাম করলে কে? তো বলছে, মা আমি দেখছি তুমি ফোনে সূরা ইয়াসিন, আর রহমান, সূরা মুলক, আল মুলক, তুমি এই সূরাগুলো পড়িছো, তারপরে কোরআন তিলাওয়াত করিছো। যে কয়দিন রইছো আমি একভাবে দেখি, যেখানে বসো তুমি ফোন থেকে কোরআন তিলাওয়াত করো, আমি দেখছি। তাই তোমার ফোনে কোরআন আছে দেখে, কোরআনের সম্মান, কোরআনের মহব্বতে আমি ফোনটা পা লাগছে দেখে আমি সালাম করেছি। দেখছেন, সুবহানাল্লাহ। তো আমরা কিভাবে বলবো এটা শয়তানের বাক্স? আমি যদি শয়তানের বাক্স বানায় রাখি, তবে শয়তানের বাক্স হবে। আর আমি যদি ওয়াজ শুনি, আমি যদি এই যে সূরাগুলো বললাম নাম, এই সূরাগুলো সকাল সন্ধ্যায় পড়ি, যখন তখন একটু বসলাম, মানুষের সামনে গীবত না বইলে, মানুষের সাথে কথা না বইলে, আমি যদি এই 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 কোরআন তিলাওয়াত করি ফোনে, তাহলে পরে দেখেন আমার সওয়াব হচ্ছে, আর আমার ফোনটাও ভালো থাকতেছে। আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন, এই ফোনের উপকারের কথা বলে শেষ করা যাবে না। ফোনে আজান আছে, আজানের সময় আজান হচ্ছে। আমার ফোন থাকলে কি শয়তানের বাক্স হয়ে যাবে? আমি যদি খারাপ দৃষ্টি, খারাপ কোনো কিছু, খারাপ ইউজ না করলাম, যদি ব্যবহার না করলাম, তাহলে আমার কেন শয়তানের বাক্স হবে? আসলে আমরা বুঝি না, আমরা নিজেরা যে বুঝি না সেটাও বুঝি না। এই এই মোবাইল কোম্পানি যতগুলো কোরআনের সফটওয়্যার, যতগুলো কোরআন দিয়ে দিছে, আপনি কোরআন চালু করে থুয়ে দেবেন, একভাবে কোরআন তিলাওয়াত করবে, আপনার কয়েক টাকাও এমবি কাটবে না। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়বেন, আপনার আলো যতক্ষণ হাত দিয়ে না নেবেন, ততক্ষণ আপনার মোবাইলে আলো যাবে না। আমি অনেক খেয়াল করছি, আমি ফোনটা এরকম করে আলো জ্বালাই রেখে দিই, তো 2 মিনিট 1 মিনিট পরে আলো নিভে যায়। অথচ আমি যদি কোরআন পড়তে ফোনটা রেখে যাই, তা সেই কোরআনের সফটওয়্যারের আলো কখনো আমি হাত দিয়ে না নিবেলে আর না সরালে আর সেই আলো নেবে না। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমি খেয়াল করি, যে কত মর্যাদা দিয়ে, কত সম্মান দিয়ে আমাদের এই কোরআন সফটওয়্যার দিয়ে দিছে এই মোবাইলের ভিতরে। আর আমরা বুঝি না দেখে আলাজালা উল্টাপাল্টা দেখে যদি শয়তানের হাত বাক্স বানায় রাখি, সেটা তো আমাদের জন্য। এটা তো আমরা নিজেরাও মানুষরা দেখেন, সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ? তা সিরাত মানে সোজা, ডানেও না বামেও না। তা যারা সিরাত চেনে, যারা সোজা রাস্তা চেনে, তারা ডানেও যায় না বামেও যায় না, তারা সোজা রাস্তা খোঁজে, যে আমি আল্লাহর দিকে সোজা রাস্তা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এটা হচ্ছে সত্য কথা। তো সবাই ভালো থাকবেন। আর খুব বেশি বেশি করে আপনি আজান ৫ ওয়াক্ত, আজানের সফটওয়্যার আজান সেট করে নেবেন। আজান শুনলে আপনার ভালো লাগবে, নামাজ পড়তে আগ্রহশীল হবেন আপনি, আজান যদি নিজে কানে শোনেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।